ব্রেকফাস্টে রোজই তো ব্রেড খেয়ে থাকেন, হতে পারে সেটা স্যান্ডউইচ হিসেবে অথবা টোস্ট হিসেবে। আসুন আজকের পর্বে ব্রেডের একটা নতুন ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু ব্রেড উপমা। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি। ব্রেড উপমা তৈরি করার জন্য এখানে 4টা পিস ব্রেড নিয়েছি। এটাকে একটু সেঁকে নেব। প্যানটাকে একটু গরম করে নিয়ে 2 মিনিটের জন্য এপিট ওপিট করে নিলে একটু ব্রাউন হয়ে আসলেই এটাকে নামিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ব্রেড আমি সেঁকে নিলাম। সেঁকে নিলে এর ফ্লেভার ভালো আসে। ব্রেড একটু সেঁকে নিয়ে খাওয়াই ভালো। এরপর ব্রেডের সাইডগুলোকে একটু এইভাবে কেটে নিচ্ছি, যেমন স্যান্ডউইচ তৈরি করার সময় কেটে নিই। তো 4 পিস ব্রেড এভাবে কেটে নেওয়ার পরে এগুলোকে এইভাবে টুকরো করে নিতে হবে। তো এরকম চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি। প্রত্যেকটা সমান সাইজের হলে দেখতে ভালো লাগবে। তো এইভাবে প্রত্যেকটা ব্রেড এইভাবে টুকরো করে নিয়ে নিলাম। তো প্রত্যেকটা হয়ে গেছে। এরপর একটা প্যান গরম করে এতে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েলের সাথে সামান্য বাটার দিয়ে হাফ টিস্পুন মতো সর্ষে ফোড়ন দিচ্ছি। সর্ষেটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি ব্রাউন করে ভাজা যাবে না। এরপর দেব 10 থেকে 12টা ফ্রেশ কারি পাতা। কারি পাতা দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে নেব। খুব ভালো একটা অ্যারোমা বেরোচ্ছে। এরপর দেব হাফ টিস্পুন মতো হিং। হিং দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। সবজিগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এরপর দিচ্ছি আদা রসুন কুচি 1 টেবিল স্পুন মতো। এরপর আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর দেব একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। টমেটোর বিনাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এরপর খুব ভালোভাবে সবজিগুলো এইভাবে একটু নুনের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো গাজর কুচি আর 1 টেবিল স্পুন মতো ক্যাপসিকাম কুচি। এরপর সমস্ত সবজি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর সবশেষে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এরপর ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে সবজিগুলো মজে যায়। 2 মিনিট পরে দেখুন সমস্ত সবজি কিন্তু মজে গেছে। এরপর আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কা দেওয়াতে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। এরপর 3 থেকে 4 টেবিল স্পুন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর 1 মিনিট রান্না করে নিলাম। 1 মিনিট পরে এখানে অ্যাড করে দেব কেটে রাখা ব্রেডগুলো। ব্রেডগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে সবজি আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্রেডগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এরপর সবশেষে নামানোর আগে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেব হাফ পিস মতো লেবু। এরপর লেবুটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এতে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। 5 মিনিট পরে ব্রেড উপমা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। তো এইভাবে সার্ভ করে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আলু ভুজিয়া। এতে ফ্লেভার ভালো আসবে আর দেখতেও খুব ভালো হবে। তো তৈরি হয়ে গেছে। তো এইভাবেই ব্রেড উপমা তৈরি করে নেবেন এবং ব্রেকফাস্টে রোজ রোজ ব্রেড স্যান্ডউইচ আর ব্রেড টোস্ট না খেয়ে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।